আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নবম পে স্কেল ঈদ মোবারক। নবম পে স্কেল ঈদ মোবারক এই জন্য বলছে, নবম পে স্কেল না হওয়াতে কর্মচারীদের ঈদ মোবারকটা কেমন হবে এই দৃশ্যটা আপনাদেরকে একটু জানাবো অল্প ছোট আকারে। সেটা হলো দেখবেন ঈদে যে সমস্ত কর্মচারী বাড়িতে ঈদ করতে গেছেন ফ্যামিলির সাথে, পরিবার পরিজন নিয়ে ঈদ করবেন, তারা দেখবেন ঈদের নামাজ পড়তে একটু লেট করে যাবে এবং সবার আগে চলে আসার চেষ্টা করবে। ঈদের নামাজ শেষে সবার আগে চলে আসার চেষ্টা করবে। তার একটা কারণ আছে। তার একটা কারণ হলো, যদি আগে ভাগে যায় তাহলে গ্রামের যে সকল ছোট ভাইরা আছে যারা ঈদগাহ সাজায়, তারা একটা প্রত্যাশা করে যে সকল ভাইরা চাকরি করে তাদের কাছ থেকে টাকা নেওয়ার। এটা তাদের একটা আবদার বা দাবি জায়গা থেকে তারা করে, এটা স্বাভাবিক। আবার যদি বসে বিভিন্ন দান অনুদান এগুলো নিয়ে, দেখা যাচ্ছে ওই ঈদগাহ ময়দানে বড় চাকরিজীবী থাকে, ছোট চাকরিজীবী থাকে, কোম্পানি চাকরিজীবী থাকে। এখন একজন কোম্পানি চাকরিজীবী সে দেখা গেল 500 টাকা দান ঘোষণা করে। সেক্ষেত্রে একজন সরকারি চাকরিজীবী বাইরে থাকে, সে বছরে একবার আসছে বা দুইবার আসে ঈদগাহ নামাজে, তাকে কত টাকা ঘোষণা করতে হয়? একটা, যদি সে কম করে তাহলে আবার সে কথার সম্মুখীন হয়, সমালোচনার সম্মুখীন হয়। এই কারণে সে দেখবেন ওই শেষের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করবে, নামাজ পড়ে সবার আগে চলে আসার চিন্তা ভাবনা করবে। ওই দান অনুদানের ভিতরে একটু কম যেতে চায়, কারণ সে চায় থাকতে, কিন্তু তার পকেট তাকে থাকতে দেয় না, কারণ পকেটে তাকে তার সেই মাল্য থাকে না। এখন নবম পে স্কেল হলো না। নবম পে স্কেল আগামীতে কখন হবে, কত সালে হবে, এই সালে হবে কি পরবর্তী সালে হবে, এটাও আসলে হিসাব কিতাবের বিষয়, সেটা পরের ব্যাপার। কিন্তু কর্মচারীরা যে তাদের ন্যায্য দাবিগুলো এবং তাদের যৌক্তিক অধিকারগুলো নিয়ে কথা বলছেন, এই ন্যায্য দাবি এবং যৌক্তিক অধিকারের বিষয়ে আমার মনে হয় যে সরকার যদি দ্রুততার সাথে কোনো পদক্ষেপ নেন, তাহলে তারা একটা কি বলবো, একটা দুর্দশাগ্রস্ত জীবন থেকে মুক্তি পেয়ে একটা আলোর মুখ দেখবে, এমনটাই প্রত্যাশা করা যায়। কিন্তু সেটা কি দেখবে আসলে? এটা দেখবে যদি কূটনৈতিক ভাবে হোক বা যেভাবে হোক, সরকারের কাছে এই মেসেজগুলো দ্রুততার সাথে জানানো যায় যে আমরা এই সমস্যায় আছি। আপনার পরিচালিত সরকার ব্যবস্থায় আমরা রাষ্ট্রযন্ত্রের একটা পার্ট, আপনার কার্যক্রম করার, রাষ্ট্রীয় কাজ করার একটা গুরুত্বপূর্ণ পার্ট আমরা। আমাদেরকে যে অবহেলার শিকার আমরা দীর্ঘদিন যাবত, আপনার সেই অবহেলাটা দীর্ঘ 11 বছর যাবত পে স্কেল নাই। উপরন্তু 2015 সালে যে পে স্কেলটা হয়েছিল, এই পে স্কেলটা একটা বৈষম্যমূলক পে স্কেল। এই বৈষম্যকে ঠিক করে যাদের যা যৌক্তিক দাবি অধিকার, সেটাকে যৌক্তিকভাবে দিয়ে, বিশ্লেষণ করে দিয়ে আমাদেরকে উদ্ধার করেন, এমন একটা দাবি তার কাছে উপস্থাপন করতে পারলেই মনে হয় যে আশু সুরাহ একটা মিলবে খুব দ্রুততার সাথে। এবং নবম পে স্কেল বাস্তবায়ন না হওয়ার পিছনে সব থেকে বড় দায়বদ্ধতা ডক্টর ইউনূস সরকারের, অন্তর্বর্তী সরকারের। আপনারা পারবেন না তাহলে কেন ঘোষণা করতে পারবেন না? তাহলে কেন এটা করলেন? টাকা জোগাড় করলেন, মানে অর্থ সংস্থানটা করে ফেললেন, পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট নিলেন, অথচ প্রজ্ঞাপনটা জারি করলেন না। এটা আপনাদের ব্যর্থতা। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। সবাইকে কর্মচারীদের নবম পে স্কেল মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।